অনেক কষ্টে আছেন, শত্রুর অত্যাচারে আপনি একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছেন। কিছুতেই শত্রু দমন হচ্ছে না, কিছুতেই তার নির্যাতন, তার অত্যাচার হতে আপনি রেহাই পাচ্ছেন না। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের একটি পবিত্র নাম আছে, এক শব্দের নাম। এই নামটি আপনি চলতে ফিরতে, উঠতে বসতে পাঠ করবেন মাত্র 41 বার করে। প্রিয় দর্শক, আমলটি আপনি মাত্র 3 দিন করুন, ইনশাআল্লাহ শত্রু যতই প্রভাবশালী হোক, যতই শক্তিশালী হোক, এই অসাধারণ নামের মোকাবেলায় সে দুর্বল হয়ে পড়বে, দমন হবে, অর্থাৎ অন্যায় অত্যাচার করার সাহসটুকু সে আর পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পরিস্থিতির মধ্যে ফেলে দেবেন, আপনার আর একটি পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না। এমন সোচ, চিন্তা ভাবনা টুকু সে করতে পারবে না আপনার ওপর অন্যায় অত্যাচার, ক্ষতি, নির্যাতন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম মদদ, এই রকম সাহায্য আপনাই করবেন এই এক শব্দের নামের জিকিরের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন, আল্লাহ পাক আপনাকে প্রবল করবেন, শক্তিশালী করবেন, এতটাই প্রবল শক্তিশালী করবেন যে শত্রু এবার আপনাকে দেখে ভয় করবে, শত্রু পরাজিত হবে, দুর্বল হয়ে থাকবে। এইভাবে করে আল্লাহ পাক আপনার জীবনকে এক সুন্দর জীবন বানিয়ে দেবেন, শত্রুর অন্যায় অত্যাচার হতে নিরাপদ হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন এইভাবে করে চারিদিক হতে বরকত, সমৃদ্ধি আল্লাহ পাক দান করতে থাকবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই অসাধারণ নামের জিকির করবেন, শুধু শত্রু দমন হবে না, আল্লাহ পাক আপনাকে শুধু প্রবল করবেন না, সাথে সাথে আপনার ইজ্জত, আপনার সম্মানকেও তিনি বাড়িয়ে দেবেন, আপনার প্রভাব প্রতিপত্তিকে আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। মানুষেরা আপনাকে সম্মান করতে বাধ্য হবে, তাদের অন্তরে আপনার ইজ্জত থাকবে, আপনার প্রতি তাদের অন্তরে শ্রদ্ধা থাকবে। এইভাবে করে কেহই আপনাকে আর বেইজ্জতি করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এই রকম পুরস্কার প্রতিদান দিয়েও আপনাকে মহান রব্বুল আলামিন মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত আপনি নামের জিকিরটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে কখনো আর তাঙ্গি দেবেন না, অভাব অনটন দেবেন না। অভাব অনটনের দরজাকে আল্লাহ পাক বন্ধ করে দেবেন, ফলে আপনার জীবনে আর্থিক উন্নতি থাকবে, অর্থবল থাকবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শারীরিক শক্তিকেও বৃদ্ধি করে দেবেন, মনোবল তিনি বৃদ্ধি করে দেবেন। এইভাবে করে কোনো দিক হতে আপনি দুর্বল এবং কমজোর থাকবেন না। আল্লাহ পাক আপনাকে এইভাবে করে সব দিক হতে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নামের জিকিরটি আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন পরকালের জীবনটাকেও আল্লাহ পাক সুন্দর করে দেবেন। কেননা এই নামের জিকির করলে আল্লাহ পাক গুনাহ সমূহকে মাফ করে দেন এবং তার ওপর অফুরন্ত বৃষ্টির ফোঁটার মতো রহমত নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের, এই নামের জিকিরের বরকতে
কবরে হাসরে আপনার ওপর রহমত নাজিল করবেন, কবরের ফিতনা হতে নাজাত পাবেন এবং কিয়ামতের কঠিন বিপদ হতেও আপনি নাজাত পাবেন। এই জন্য কিয়ামতের কঠিন দিনেও আপনার জীবন হবে বিপদ মুক্ত, সুখময়, শান্তিময়। খুব সহজেই আল্লাহ পাক আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুবই ভালোবাসেন যখন কোনো বান্দা তার নাম, তার সিফাতি নামের মাধ্যমে তাকে স্মরণ করে। বলুন সুবহানাল্লাহ। আর এমনিতেই জিকিরের ফজিলত, জিকিরের যে প্রতিদান আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন আমায় স্মরণ করে আমি তার সঙ্গী হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। কুল কায়নাতের মালিক, সকলের স্রষ্টা, সকলের প্রতিপালক, অগ্র পশ্চাৎ যাবতীয় বিষয় হতে যিনি অবগত আছেন, সেই রব্বে করিম, প্রচন্ড শক্তির অধিকারী, তিনি বলছেন আমি তার সঙ্গী হয়ে যাই। সুতরাং যখন আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হবেন, সঙ্গী হয়ে যাবেন, পৃথিবীর এমন কোন শত্রু নেই। গোটা পৃথিবী যদি শত্রু হয়ে যায় তবুও আপনার শরীরের একটি পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না, আপনার কিছুই করতে পারবে না, কেননা আপনার সঙ্গে মহান রব্বুল আলামিন আছেন। বলুন সুবহানাল্লাহ। আর গোটা দুনিয়া যদি আপনার পাশে দাঁড়ায় আর আল্লাহ যদি আপনার পাশে না থাকে, তাহলে আপনি রেহাই পাবেন না, আপনি মুক্তি পাবেন না, আপনি বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন, বিপদগ্রস্ত হয়ে পড়বেন। সুতরাং এই ছোট্ট একটি আমলের মাধ্যমে এত বড় প্রতিদান পুরস্কার আপনি লাভ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একেবারে সব দিক হতে কাফি হয়ে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের এই নাম এক শব্দের নাম, কিন্তু এর পাওয়ার, এর বরকত, এর ক্ষমতা এতটাই বেশি যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। এই জন্য আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, চলতে ফিরতে আপনি এই আমলটি, এই নামটি আপনি পড়তে পারেন, জিকিরটি করতে পারেন ইনশাআল্লাহ। এইভাবে করে আপনি আমলটি করুন, অবশ্যই 100% গ্যারান্টি। 3 দিন আপনি আমলটি করুন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে সাহায্য করবেন, মদদ করবেন। আর আপনার যে শত্রু আপনার থেকে অনেক শক্তিশালী, অন্যায় অত্যাচার বন্ধ করছে না, এই রকম অত্যাচারী অন্যায়কারী শত্রু যদি একাধিক হয়, সব দমন হয়ে যাবে, সব পরাজিত হবে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সব শত্রুর উপরে প্রবল করে দেবেন, সব দিক হতে আপনাকে বিজয়ী করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ নামটি কি নাম। প্রিয় দর্শক, আপনি এই নামের জিকিরটি করবেন, যখনই করবেন শুরুতে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এরপর একবার দরুদ শরীফ পড়ে নেবেন। আপনি দরুদে ইব্রাহিম একবার পড়ে নেবেন। দরুদে ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই নামের জিকিরটি করবেন। প্রিয় দর্শক, নামটি হচ্ছে ইয়া মুকতাদিরু, ইয়া মুকতাদিরু, ইয়া মুকতাদিরু, ইয়া মুকতাদিরু। প্রিয় দর্শক, নামের জিকিরটি করবেন আর মনে মনে যে শত্রু আপনাকে কোণঠাসা করে রেখেছে, অন্যায় অত্যাচার করছে, তার নামটা একবার মনে নিয়ে আসবেন। এইভাবে করে আপনি জিকিরটি করুন, আল্লাহ পাকের নামের জিকিরটি আপনি করুন ইনশাআল্লাহ। সেই শত্রু সহজেই দমন হয়ে যাবে, পরাজিত হবে, আর মওত পর্যন্ত আপনাকে কোনো ক্ষতি সাধন করতে পারবে না। কোনো রকম চক্রান্ত ষড়যন্ত্র করে বিন্দু পরিমাণ ক্ষতি সাধন করতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং ইয়া মুকতাদিরু, ইয়া মুকতাদিরু, এইভাবে করে আপনি আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করুন। প্রিয় দর্শক, মনে রাখবেন, বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত
আপনি আল্লাহ পাকের এই নামের জিকিরটি করবেন, ফলাফল 100% গ্যারান্টি, আপনি লিখে নিতে পারেন ইনশাআল্লাহ। আর মনে রাখবেন, দুশমন শত্রু হতে নিজেকে রক্ষা করতে হবে, নিজেকে নিরাপদে রাখতে হবে। আর নিজেকে নিরাপদে রাখার জন্য শত্রুর অন্যায় অত্যাচার হতে নিজেকে পরিপূর্ণরূপে হেফাজত করার জন্য সবচাইতে উত্তম মাধ্যম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমল পেশ করা। সুতরাং এই অসাধারণ জিকিরটি আপনি করুন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে নিরাপদ করে দেবেন, হেফাজত করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন, আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং যাবতীয় অনিষ্ট এবং বিপদ আপদ মুসিবত হতে আমাদের সকলকে যেন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরের জীবনেও যেন আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে রক্ষা করেন এবং আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।